আসসালামু আলাইকুম। আজকে দেখবেন প্রত্যন্ত একটি গ্রামে গড়ে উঠেছে একটি কফি হাউস। আর কফি হাউস ঘনশ্যামপুর নামক এক ঐতিহ্যবাহী গ্রামে গড়ে উঠেছে এই কফি হাউসটি। কফি হাউসে ঢুকতেই এক ভাস্কর্য মিলবে, যে স্যালুট জানাবে আপনাকে, এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান এবং কি কি পাওয়া যায় তার কিছু বিলবোর্ড চোখে পড়বে। কফি হাউসের সবকিছু তুলে ধরবো এখানে। বিকেলতে বসে আসসালামু আলাইকুম। আজকে চলতে চলতে গোদাগাড়ি উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এবং বিভিন্ন রকম মুখরোচক খাবার। ভিতরে হলেও এটা একটি ঐতিহ্যবাহী গ্রাম। আগে পূর্বে আমাদের বাপদাদা আমলের গ্রাম, কিন্তু পূর্বে এই গ্রামটি লোকসংখ্যা কম থাকলেও এখন লোকসংখ্যা অনেক, এবং এখানে একটি ছোট্ট পার্কের মতো করা আছে, যেটা কফি হাউস নামে, ঘনশ্যামপুর কফি হাউস নামে পরিচিত। এখানে দুজনের সাথে এসে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এসে খুব সুন্দরভাবে এখানে কফির সাথে সাথে ফুচকা, চটপটি, ভেজিটেবল রোলস, চিকেন রোলস এবং এসব সাথে সাথে আরও কিছু নুডলস, সাথে আরও কিছু সফট ড্রিঙ্কসের স্বাদ উপভোগ করতে পারবেন। এসে প্রিয়জনের সাথে খুব সুন্দর উপভোগ করতে পারেন, এবং প্রচুর লোকজন এখানে আসে এবং তাদের সময় অতিবাহিত করে বন্ধু বান্ধবের সাথে আসে, প্রিয়জনের সাথে আসে, আত্মীয় স্বজনের সাথে, ফ্যামিলির লোকজনের সাথে আসে। এবং বিশেষ করে শুক্রবার এবং শনিবার এখানে প্রচুর লোকের সমাগম হয়। ছুটির দিনে বিকেলবেলা আসলে সবাই সুন্দর সময়টা অতিবাহিত করতে আসে। এখানে আসার যোগাযোগের ঠিকানা হচ্ছে, যদি আপনি গোদাগাড়ি থেকে বা রাজশাহী থেকে আসেন তাহলে কামারপাড়া হাইওয়ের কামারপাড়া থেকে হাতের পূর্ব দিকে, অর্থাৎ হাতের ডান দিকে আপনি আসতে পারবেন, এবং 3 কিলোমিটার, কামারপাড়া থেকে 3 কিলোমিটার। এবং যদি আপনি সাধুর মোড়, অর্থাৎ গোদাগাড়ি থেকে, নাচল থেকে বা এইসব আমরার দিক থেকে আসেন, তাহলে সাধুর মোড় থেকে হাতে ডানে সেক্ষেত্রে 2 কিলোমিটার আসতে হবে। সবাইকে এই ছোট্ট পার্কটি দেখার উপর আমন্ত্রণ জানাচ্ছি, এবং সাথে কফি, সাথে অন্যান্য যে খাবারগুলো পাওয়া যায়, ফুচকা, চটপটি, রোল, এইসব স্বাদ উপভোগ করার জন্য এবং এই ছোট্ট পার্কটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আজকের মতো এখানে ছোট সোনামণিরা বাবা মার সাথে বা পরিবার পরিজনের সাথে আসে এই কফি হাউসে। ছোট্ট একটি পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে মনোরম পরিবেশে বসে আড্ডা দেওয়া, এবং বিভিন্ন রকম খাবার রয়েছে, বিভিন্ন রকম ফোয়ারা, বিভিন্ন রকম দেওয়ালে অঙ্কন করা আছে। এই কফি হাউসে বিভিন্ন রকম লাইটের ঝলকানি রয়েছে, বিভিন্ন রকম দোলনা রয়েছে। একটি মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে। ওপরে রং বেরঙের টিনের ছাউনি, নিচে মনোরম পরিবেশে বসে টেবিল এবং চেয়ার রাখা, যাতে মনোরম পরিবেশে বসে কিছু সময় প্রিয়জনের সাথে অতিবাহিত করা যায়। রয়েছে বিভিন্ন খাবার, ফুচকা, চটপটি, চিকেন রোলস, ভেজিটেবল রোলস, সাথে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস, চিপস এবং বিভিন্ন স্বাদের চা এবং কফি। আর কি চাই? আর যাই জমে ওঠে, আড্ডায় জমে ওঠে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয় স্বজন সাথে। এর সাথে রয়েছে বিভিন্ন রকম সেলফি তোলার ব্যবস্থাও রয়েছে।
রাতের আলোয় প্রজেক্টরের মাধ্যমে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করার। রয়েছে পানির ফোয়ারা, যা রাত্রেবেলা বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সাথে ছোটখাটো পিকনিক স্পট বা কোনো অনুষ্ঠান করবারও ব্যবস্থা রয়েছে। এক অভিনব সাজসজ্জায় সেজেছে আর কফি হাউস। একটি প্রত্যন্ত গ্রামে এরকম একটি কফি হাউস বা এরকম একটি ফাস্টফুডের খাবার ব্যবস্থা এবং প্রতিদিন বিকালে জমে ওঠে এখানে আটটার আসর। বিশেষ করে শুক্রবার, শনিবার অর্থাৎ ছুটির দিন পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে আসে এই কফি হাউসের খাবার এবং কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। যোগাযোগ করতে পারেন রাজশাহী থেকে বা গোদাগাড়ি থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জ রোডে কামারপাড়া নামক স্থান থেকে হাতের পূর্ব দিকে 3 কিলোমিটার যাওয়ার পরে এই কফি হাউস। আর যদি নাচক, আমরা কাকরহাট এসব দিক থেকে আসা হয় সেক্ষেত্রে সাধুর মোড় থেকে মাত্র 2 কিলোমিটার। গ্রামটিও বেশ সুন্দর। গ্রামের পরিবেশ নিয়ে অন্য একটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ছোটদের কিছু খেলনারও সামগ্রী রয়েছে এই আর কফি হাউসে। সবাইকে আর কফি হাউসের সৌন্দর্য উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কফি হাউসটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।